এবার এদের কিছু খাবার দে মা। ইতি ঘরের মধ্যে চলে যায় আর কিছু খাবার এনে মাছেদের খেতে দেয়। এইভাবে প্রতিদিন ইতি মাছগুলোকে খাইতে দেয়। দেখতে দেখতে মাছগুলো অনেক বড় হয়ে যায়। একদিন, ওগো, মাছগুলো তো অনেক বড় বড় হয়েছে, বলি কি এবার মাছগুলো বিক্রি করে নতুন মাছ দাও। হ্যাঁ, আমিও তাই ভাবছি, দেখি কাল নিয়ে যাব বাজারে। সেদিন রাতে লিটন দুইজন লোক সাথে করে পুকুর পাড়ে এসে দেখে মাছগুলো বড় হয়ে গেছে আর সেই মাছগুলো খেলা করছে। আমি যা আন্দাজ করেছিলাম তাই তো হলো। বোকা রাজু ও মাছ চাষ করবে আর আমি সব মাছ মেরে নিয়ে যাব। এই তোরা নেমে পড় পুকুরে, আর সব মাছ ধরে নিয়ে যাব। লিটনের কথা শুনে সবাই পুকুরে নেমে যায় আর সব মাছ ধরে। ওস্তাদ, অনেক মাছ দেখেছি এই পুকুরে, আর কত বড় বড় মাছ। হ্যাঁ রে, চল চল এবার এখান থেকে কেটে পড়ি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রাজু পুকুরে জাল ফেলে, কিন্তু কোনো মাছ ওঠে না। এই দেখে সে বলে, কি ব্যাপার, কালো পুকুরে কত মাছ দেখলাম, কিন্তু এখন কোনো মাছ নেই কেন পুকুরে? বলি কি তুমি আরেকবার জাল ফেলে দেখো, মাছ পাও কিনা। রাজু শেফালির কথা মতো পুকুরে আবার জাল ফেলে, কিন্তু এবারও কোনো মাছ ওঠে না। না, পুকুরে কোনো মাছ নেই। বাবা বাবা, দেখো পায়ের ছাপ, মনে হয় রাতে আমাদের বাড়িতে চোর এসেছিল। চোর? হ্যাঁ বাবা, আমরা তো এই দিকে রাতে আসি নাই, আর দেখো এখানে একটা মাছও পড়ে আছে। বুঝলাম, তাহলে চোর এসেছিল। ওগো, আমাদের সব মাছ তো তাহলে চোরে খেলো গো, এখন কি করব? আমি আবার মাছ চাষ করব, এবার চোর আসুক চুরি করতে, দেখবে কত মজা। এই বলে রাজু আবার বাজারে গেল মাছের পোনা কিনতে। আরে রাজু দাদা যে, তা আজ কি মাছের পোনা দিব? আমাকে কিছু চিংড়ি মাছের পোনা দাও দাদা। পুকুরে চিংড়ি দিবা দাদা? তা কি চিংড়ি দিব? হিংস্র চিংড়িগুলো দাও দাদা। এই চিংড়ি দিবে দাদা? পুকুরে তো গোসল করতে নামতে পারবে না, চিংড়ি কিন্তু মানুষ পুকুরে নামতে দিবে না। আমিও তো সেটাই চাই। হরেন চিংড়ি মাছের পোনা দেয় আর রাজু সেগুলো নিয়ে বাড়িতে চলে আসে। ও বাবা, এ তো দেখছি চিংড়ি। হ্যাঁ মা, চিংড়ি। এরপর রাজু চিংড়িগুলো পুকুরে ছেড়ে দেয়। ওগো, চিংড়ি মাছ দিলে যে হঠাৎ পুকুরে? চিংড়ি মাছ পানির গভীরে থাকে, আর চোর চুরি করতে আসলে বুঝবে মজা। ইতিমা, তুই প্রতিদিন চিংড়িগুলোর যত্ন নিস মা। রাজুর কথায় ইতি চিংড়িগুলো ঠিকমতো দেখাশোনা করতে শুরু করলো। প্রতিদিন খাবার দিল। এভাবে দেখতে দেখতে চিংড়িগুলো অনেক বড় হয়ে যায়। একদিন ইতি খাবার দিচ্ছিল, তখন সেখানে লিটন আসে। রাজু ভাই, ও রাজু ভাই। বাবা তো বাড়িতে নাই কাকা। ও, তোমার বাবা বাড়িতে নেই? না কাকা। তুমি মাছের খাবার দিচ্ছ? আহা, কত বড় বড় চিংড়ি হয়েছে তোমাদের পুকুরে। হ্যাঁ কাকা, অনেক বড় বড় চিংড়ি হয়েছে। আচ্ছা মা, আমি তাহলে আসি, পরে তোমার বাবা আসলে আসবো নে। এই বলে লিটন সেখান থেকে চলে যায়।
এই হেলার ফেলা, চল, রাজুর পুকুরে অনেক বড় বড় চিংড়ি হয়েছে। চিংড়ি মাছ? চিংড়ি মাছের অনেক দাম ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এবার দানটা ভালোই মারা যাবে, চল। এই বলে লিটন তার লোকেদের সাথে করে পুকুর পাড়ে আসে। শোন, কথা কম বলে চল পুকুরে নেমে পড়ি আর চিংড়িগুলো ধরে সরে পড়ি। এই বলে লিটন তার লোকেদের নিয়ে গিয়ে পুকুরে নামে। সাথে সাথে চারিদিক থেকে চিংড়ি মাছের কাঁটা ফোটাতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। চেঁচামেচি শুনে সেখানে রাজু, শেফালি, ইতি ছুটে আসে। লিটন ভাই, তুমি আমার মাছ চুরি করতে এসেছো? আমার ভুল হয়ে গেছে রাজু ভাই, ও মারে, ও বাবা রে, ও আহ, ও ও আহ আহ। কি মজা, কি মজা, চিংড়ি মাছ দিচ্ছে খোঁজা। দেখ দেখ কেমন লাগে আমাদের মাছ চুরি করা। এই পালা পালা, মনে থাকলে আর এই পুকুরে মাছ চুরি করতে আসবো না আর। এই বলে লিটন তার চেলাপেলা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হা 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 হা, দেখেছো বউ, দেখেছো চোরকে কিভাবে শাস্তি দিতে হয়? তোমার মাথায় যে এত বুদ্ধি, আগে জানতাম না। কাল সকালে মাছগুলো মেরে বাজারে বিক্রি করে এসো। ঠিক আছে বউ। পরের দিন সকালে রাজু মাছগুলো মেরে বাজারে বিক্রি করে। এইভাবে উঠানে চিংড়ি মাছ চাষ করে তাদের সংসার চালাতে থাকে। আর ইতি রোজ চিংড়ি মাছগুলোকে খাবার দিয়ে অনেক আনন্দ পেত।